রনি কি পারবে বাজিতে জয়ী হতে? অন্য একটা চিট দিতে হবে এখন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে রনিকে তো আপনারা সবাই চিনেন, সারিয়াকান্দির একজন ফেমাস চা বিক্রেতা। আজকে শারীরিকভাবে একটু অসুস্থতা হওয়ার কারণে আজকে চায়ের দোকান খুলেনি। রনি আমার সাথে বাজি ধরছে যে সারিয়াকান্দির যে কোনো চায়ের দোকানে রনি যদি চা খায় সেই দোকানে টাকা রাখবে না। তো আমরা বললাম চলো যাই। যদি চায়ের দোকানে চা খাওয়ার পরে টাকা রাখে চায়ের দোকানদার, তাহলে রনি বাজিতে হেরে যাবে। লেটস গো। ক্যামেরাম্যান সহ আমরা তিনজনে বেরিয়ে পড়লাম চা খাওয়ার উদ্দেশ্যে। সর্বপ্রথম যে চায়ের দোকানটি আমাদের সামনে পড়লো সেটা হচ্ছে আঙ্গুর চাচার চায়ের দোকান। এই যে আঙ্গুর চাচার দোকান, চায়ের দোকান, এখানে চা খাওয়া যাবে না, কারণ ভাই তো রনির ভাই। এই যে রনির ভাই টাকা রাখবে না, এখানে চা খাওয়া যাবে না। চল সামনে যাই, আয়। এখন আমরা অন্য আরও একটি চায়ের দোকানে যাচ্ছি, সেখানে চা খাবো এবং দেখা যাক সেই চায়ের দোকানদার রনির কাছ থেকে টাকা রাখবে কি রাখবে না। এ বন্যা দুটো চা দিও, তিনটা দিও, দুধ চা দিও। চা কিন্তু তৈরি শুরু হয়ে গেল। এই দোকানের চাগুলি বরাবরই একটু স্পেশাল হয়, খেতে অনেক সুস্বাদু হয়। দোকানের আশেপাশে কিন্তু অনেক ভিড়, অনেক লোক সিরিয়ালে দাঁড়িয়ে আছে চা খাওয়ার জন্য। আর এটাই কিন্তু আমাদের প্রিয় সারিয়াকান্দি। অনেকেই হয়তো জানেন বা অনেকেই জানেন না, আমাদের প্রিয় সারিয়াকান্দিটি কিন্তু বগুড়া জেলায় অবস্থিত। আই লাভ সারিয়াকান্দি। কালারটা দেখছো, চার কালারটা দেখছো, অনেক সুন্দর স্মোক। হ্যাঁ, এটা আমাদের শিপন ভাই, ঠিক আছে? ঘটক শিপন, ঘটক 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 শিপন, ঠিক আছে? সবাই ভালো করে ফেসটা দেখে নেন, এটা কিন্তু ঘটক শিপন। খুব অল্প বয়স, কিন্তু অনেকগুলো বিয়ে দিয়ে দিছে। আমাদের চা খাওয়া শেষ, এখন টাকা দেওয়ার পালা। রনি কি পারবে বাজিতে জয়ী হতে? আমি দিই, আমি দিই। হ্যাঁ, এই যে। রনি কিন্তু বাজিতে হেরে গেছে ভাই, অন্য একটা চিট দিতে হবে এখন। শর্তে কিন্তু রনি কিন্তু বাজিতে হেরে গেল, শেষ, রনি শেষ।